আজ একটি দুর্দান্ত টপিক নিয়ে এসেছি। আমাদের শরীরে মেইন যেটা ব্লাড সার্কুলেশন। তো সেই ব্লাড সার্কুলেশন ঠিকঠাক রাখতে হলে প্রতিদিন সকালে নিজেকে দিন 10 মিনিট, শেষ পর্যন্ত দেখবেন। আশা করি অনেক লাভদায়ক হবে। চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। তো ব্লাড সার্কুলেশনের জন্য প্রতিদিন সকালে যদি 10 মিনিট দেন, ভিডিওটি দেখে দেখে করান, আশা করি অনেক লাভবান হবে। জয়েন্টে ব্যথা, কাঁধে ব্যথা, ঘাড়ে ব্যথা, রিস্টে ব্যথা, গোড়ালির হাড়ে ব্যথা, সব কিছু মেনলি ব্লাড সার্কুলেশন। সে যে কোনো সমস্যার জন্য ব্লাড সার্কুলেশন যদি ঠিক না থাকে সেই সমস্যাটাই প্রথমেই আছে। দেখুন, অনুলোম বিলোম প্রাণায়াম, মেনলি ব্রিদিং এক্সারসাইজ বলি আমরা এটাকে। একটি নাক দিয়ে প্রথমে নেবেন, একটা নাক বন্ধ করে দিয়ে অন্য নাক দিয়ে যেটা বন্ধ ছিল সেই নাক দিয়ে ছাড়বেন। আবার যেই নাক দিয়ে ছাড়লেন সেই নাক দিয়ে নেবেন, দিয়ে অন্য নাক দিয়ে ছাড়বেন। এইভাবে কন্টিনিউ 6 বার থেকে 10 বার করুন। তারপরে দেখুন ভ্রামরি। এই ভ্রামরি কানটা এমনভাবে বন্ধ করতে হবে যাতে কিছু না শুনতে পান, বাইরের কোনো শব্দ, এবং চোখটা বন্ধ করতে পারেন হাত দিয়ে বা এমনি বন্ধ করে রেখে হামিং সাউন্ড করতে হবে। এটাই সবথেকে মেইন। এবং এই হামিং সাউন্ড করার সময় যেন দাঁতে দাঁত না ঠেকে থাকে, এটা একটু মাথায় রাখবেন। দিয়ে এইভাবে আপনি টানা 2 থেকে 3 মিনিট করতে পারেন। হামিং সাউন্ডটা যত জোরে পারবেন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি একটু আওয়াজটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে। ওকে, কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। শেষ পর্যন্ত দেখতে থাকুন। তারপর চলে যাবো পরের এক্সারসাইজে। অবশ্যই প্রতিটা এক্সারসাইজ খুব মন দিয়ে করবেন এবং হালকা কোনো মেডিটেশন সাউন্ড দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর দেখুন ওম চ্যান্টিং রয়েছে, মিনিমাম 11 বার করতেই পারেন ওম চ্যান্টিং। পুরো শ্বাসটা নিয়ে লাংসটা পুরো ফুলিয়ে যতক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ ওম চ্যান্টিং করবে, একটা না। এইভাবে 10 থেকে 11 বার কন্টিনিউ করুন। এরপর নেক্সট এক্সারসাইজ চলে যাব। একটু জগিং করবেন। জগিংয়ের পর ডবল মানে জোড়া পায়, ভালো করে দেখিনি, 10 to 12 টাইম করবেন। টোটাল এক্সারসাইজটা 3 বার করতে পারেন, তাতে আশা করি অনেক লাভবান হবে। তারপর জাম্পিং জ্যাক্স, যেটাকে হাফ বাটারফ্লাই বলে থাকি, এইভাবে করবেন। যাদের হাঁটুর সমস্যা রয়েছে অবশ্যই এটা না করাই ভালো। এরপর হাই নিস, থায়ে টাচ করলে খুবই ভালো হয়। যদি এতটা না লাফাতে পারেন হালকা টাচ করলেই হবে। তারপর ঠিক হাতটা নিতম্বের কাছে রেখে দুটো পায়ের গোড়ালি টাচ করার চেষ্টা করবেন। যারা হবে না, যারা একটু এজেড, ঠিক আছে, তাদের সমস্যা হতে পারে, একটু এড়িয়ে চলবেন এবং যতটা সম্ভব ততটা করবেন। এবং লাস্ট আমাদের টু অ্যান্ড পাম টাচ ক্রস ওয়াইজ, এইভাবে করবেন। ধীরে ধীরে করবেন, প্রথমে স্লো করবেন, তারপর একটু স্পিডে করার চেষ্টা করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। যোগী হবে রোগে ভালো থাকবেন।